নেপালের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এবার সামনে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী সুশীলা কার্কির নাম প্রায় চূড়ান্ত। রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদেল এরই মধ্যে একাধিকবার তার সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত একটি বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সেনাবাহিনীও বিষয়টি নিয়ে নেপালের জেনজি আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন প্রশ্ন হতে পারে, কে এই সুশীলা কার্কি? সুশীলা কার্কি নেপালের ইতিহাসে 2016 সালে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান। তার কঠোর দুর্নীতিবিরোধী অবস্থান, নৈতিক দৃঢ়তা এবং বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টার কারণে তিনি ব্যাপকভাবে সম্মানিত। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের একটি বড় অংশ মনে করছে, বর্তমান রাজনৈতিক স্থবিরতা থেকে বের হয়ে আসতে একজন অভিজ্ঞ, নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রয়োজন, এবং সুশীলা কার্কি সেই যোগ্যতা রাখেন। তবে তার নিয়োগ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। সংবিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিরা সাধারণত নির্বাহী দায়িত্ব নিতে পারেন না। এছাড়া সুশীলা কার্কির বয়স বর্তমানে 73 বছর, যা তরুণদের মধ্যে কিছুটা দ্বিধা তৈরি করেছে। কেউ কেউ বলছেন, এই সংকটে একজন তরুণ, উদ্যমী এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতিশীল নেতৃত্ব প্রয়োজন, যিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারবেন। এদিকে আন্দোলনকারীরা বারবার বলছেন, তারা সরকারে অংশ নিতে চান না, বরং তারা চান বিদ্যমান রাজনৈতিক কাঠামোর সংস্কার। তাদের দাবি, সংসদ ভেঙে আবার নতুন করে গঠন করতে হবে, যেন তা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে। যদিও সংবিধান পুরোপুরি বাতিল নয়, কিন্তু গণতান্ত্রিক কাঠামোতে ব্যাপক সংস্কার চান তারা। বিশেষ করে রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। উল্লেখ্য, নেপালে বিক্ষোভ সহিংসতা থেমে এলেও এখনো দেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানী কাঠমান্ডুতে দোকানপাট খুলতে শুরু করেছে, রাস্তায় যানবাহনও দেখা যাচ্ছে। তবে এখনো সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যরা আগ্নেয়াস্ত্র না নিয়ে লাঠি হাতে দায়িত্ব পালন করছেন, এবং সন্ধ্যার পর এখনো জারি রয়েছে কারফিউ এবং জনসমাগমে নিষেধাজ্ঞা। মোহাম্মদ রাফি, স্বদেশ প্রতিদিন।